वो जन्नत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं और कहाँ वो मदीने की गलियाँ, कहाँ मैं और कहाँ वो मदीने की गलियाँ। ये किस्मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और तो मोहब्बत वो जन्नत नहीं है तो फिर জান্নাত না তো আর কি, জান্নাত না তো আর কি হবে, ওটাই জান্নাত যেখানে আমার রাসূলের রওজা। জোরে বলুন। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या। मोहम्मद की अज़मत को क्या पूछते हो, मोहम्मद की अज़मत को क्या पूछते हो, कि वो है साहिबे, कि वो है साहिबे काबा कौसैन ठहरे। जोरे बोलो। ये नात যদি বুঝতেন তো মজা লাগতো, খেয়াল করেন আবার। मोहम्मद की अज़मत को क्या पूछते हो, वो साहिबे काबा कौसैन ठहरे। बशर की सरे अर्श, बशर की सरे अर्श मेहमान नवाजी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या। कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, ये किस्मत नहीं है तो फिर और क्या। सुभान अल्लाह। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে পরীক্ষা করার জন্য কিছু সাদকার মাল নিয়ে চলে গেছেন মদিনা মুনাওয়ারায়। আমার নবী পাকের কাছে যাইয়া নূরানি চেহারা মোবারকা দেখতেছেন, তিল বাগ বাগ হয়ে গেছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো যখন দিলেন আর বললেন এগুলো হলো সাদকা, আমার নবী পাক সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দিলেন, নিজে খেলেন না। বিশ্বাস হয়ে গেল যে পুরোহিত বলেছিল নবী যিনি হবেন সাদকার মাল খাবেন না। এখন উনি কলেমা পড়েননি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসেছেন, বাবা আবার আপনার কিনা কিছু খেজুর নিয়ে গেছেন, তোফা দেবেন নবী পাককে। হুজুর এটা আমি তোফা স্বরূপ এনেছি, তাবারকান এনেছি আপনার কাছে। আমার নবী পাক গ্রহণ করলেন এবং সাহাবায়ে কেরামকেও দিলেন, নিজেও পাক খেয়ে নিলেন। বাবা বিশ্বাস হয়ে গেল, দুটি জিনিস তো প্রমাণ হয়ে গেল, যিনি নবী হবেন তিনি তো অবশ্যই ঠিক করেছেন। আব্বা আমার দুটি প্রমাণ পেয়ে গেছেন। 3 নাম্বার প্রমাণ হলো পিঠে মোহরে নবুয়াত। জোরে বলেন। আচ্ছা মোহরে নবুয়াত কি জানেন আপনারা? জানেন না? শুনে নেন। আল্লাহ পাক নবীগণকে
আরো একটা জিনিস মাথায় রাখেন, সব রসুল নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নন। আবার বলি শোনেন, সব রসুল নবী ছিলেন, কিন্তু সব নবী রসুল নন। সব মুমিন মুসলমান, সব মুসলমান মুমিন নন। খেয়াল করবেন, সব ঈমানদার মুসলমান, কিন্তু সব মুসলমান ঈমানদার নয়। তার প্রমাণ সূরা হুজরাত আয়াত নাম্বার 14। বাবজি, এখন নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যখন প্রথম সৃষ্টি করেন, কুন ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বললেন তৈরি হয়ে গেছেন আল্লাহ থেকে একটি নূর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এখন উনি আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে আছেন। আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়েছিলেন, এই কুদরতি হাতের নিশানাই হলো মোহরে নবুয়াত। জোরে বলেন, সেটা কোথায়? পিঠ মোবারকায়। আল্লাহ পাক কোন নবীর মোহর দিয়েছেন, কারো আংটিতে দিয়েছেন, কারো হাতে দিয়েছেন, বিভিন্ন জায়গায় আল্লাহ পাক মোহর দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন পিঠ মোবারকায়, যেই কদমে ছিলেন কুদরতি কদমে আল্লাহ পাকের, তখন আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে যে নিশানা, এটাই হলো নবুয়াতের নিশানা। একে বলে মোহরে নবুয়াত। তাহলে মোহরে নবুয়াতটা আপনি বুঝলেন কাকে বলে? আল্লাহ পাকের কুদরতি হাত মোবারকার নিশানা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাসি আমার সোনামানি কেরাম, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে যে মোহরে নবুয়াত আছে, এটা আপনার কিভাবে দেখবেন? কারণ উনি তো সব সময় ঢাকা থাকেন। বন্ধুরে দিল যায় রাত আছে, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দরবারে যান, পাশে পাশে পিছন দিক থেকে থাকার চেষ্টা করেন। যেমন এখন একটা হাওয়া চলছে না, হালকা একটা এরকম হাওয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝতে পেরেছেন, উনি পিছন দিক থেকে কাপড়টা তুলে নিয়েছেন একটু, আর সেই মোহরে নবুয়ত দেখতে পেয়েছেন। আর সালমান রাদিয়াল্লাহু তাআলা ছুটে গিয়ে সেই মোহরে নবুয়তে চুমা দিয়েছেন। জোরে হযরত আকাশ রাদিয়াল্লাহু তাআলা তিনি চুমা দিয়েছিলেন একবার, আর হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চুমা দিয়েছিলেন একবার। জোরে বলেন, এই নবুয়তে মোহরে নবুয়তে চুমু দিয়ে দিয়েছেন। আমার নবী পাক বলছেন, আয় সালমান, তোমার আশা পূর্ণ হয়েছে। জি হুজুর। তো ভালো হুজুর, আমি এমন মালিকের কাজ করি, সে সব সময় আমাকে কাজে রাখে, কিন্তু আমার মন চায় যে আপনার দরবারে থাকবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কলেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে আমার নবী পাক বললেন, সালমান, চিন্তার কোনো কারণ নাই, তোমার মালিককে তুমি তোমার মনিবকে জিজ্ঞাসা করো কিসের বিনিময়ে তোমাকে ছাড়বে। যার বিনিময়ে ছাড়বে আমি তোমাকে চাই, তার বিনিময়ে তার কাছ থেকে তোমাকে নিয়ে নেব। মনিবের সঙ্গে আলোচনা করেছেন, চিন্তা করছেন মূল্যমা একটা নিতে হবে, বিশাল একটা দাম করতে হবে, কারণ সালমানের মূল্য তো অতি কম, কিন্তু এমন একটা মূল্য চাইবো যেন না দিতে পারে। এই সালমান, আমি তোমাকে খরিদ করতে পারি, তবে আমাকে সোনা দিতে হবে, আমাকে স্বর্ণ দিতে হবে, আমাকে চাঁদি দিতে হবে। আব্বাসি আমার, এমনি করে আর 100টা খেজুরের গাছ, 100টা খেজুর দেব। এই খেজুর যখন পেকে যাবে, গাছ হবে, ধরবে, পেকে যাবে, তখন তোমাকে আজাদ করব। এই 3টি শর্ত যদি 1 সপ্তাহের মধ্যে তুমি আমার করে দিতে পারো, আমি তোমাকে আজাদ করে দেব। রাসূল পাকের দরবারে হাজিরি দিয়েছেন নবী গো। আমার মনে বলেছে, স্বর্ণ নেবে আমার কাছ থেকে, চাঁদি নেবে আমার কাছ থেকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে স্বর্ণও নেই, চাঁদি নেই, আর 100 খেজুর গাছ লাগিয়ে যখন গাছ হয়ে যাবে, তখন নাকি আপনার আজাদ করে দেবে। রাসূল আমার, বলুন না কি করা যায়। আমার নবী পাক চুপচাপ কোনো কথা বললেন না। 4 দিন হয়ে গেল, আমার নবী পাক বলেন, সালমান। জি হুজুর। সালমান, জি হুজুর। এই একজন এনে দিয়েছেন একটা ডিম, দেখেছেন ডিম, ডিম ডিম একটা দিয়েছেন নবীকে। সেই ডিমটা ওকে দিয়েছেন, সালমানকে বলছেন, নাও নিয়ে যাও এই ডিমটা। ডিমটা উনি চাদরে করে নিয়েছেন।
যাও, কোনো কথা বললেন না। 4 দিন হয়ে গেল, আমার নবী পাক বলেন সালমান, জি হুজুর, সালমান, জি হুজুর, এই একজন এনে দিয়েছেন একটা ডিম, দেখেছেন ডিম, ডিম ডিম একটা দিয়েছেন নবীকে, সেই ডিমটা ওকে দিয়েছেন। সালমানকে বলছেন নাও নিয়ে যাও এই ডিমটা। ডিমটা উনি চাদরে করে নিয়েছেন। যাও তোমার মনিবের কাছে যাও। ডিমটা নিয়ে গেছেন মনিবের কাছে, মনিব নেন। ডিমটা খুলে দেখতেছে ওটা সোনার ডিম হয়েছে। কিসের ডিম? কার হাতের বিনিময়? রাসূল পাকের। আল্লাহ পাক বলছেন নবীর হাত আমি আল্লাহর হাত। কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এ আল্লাহ বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি। জোরে বলেন আছে না হাফেজ সাহেব? সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10। নবীর হাত আসলে দেখে তো নবীর হাত, কিন্তু সেটা কার হাত? আল্লাহ পাক। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওই আয়াত নিশ্চয় যে যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে, কারণ আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত। জোরে বলুন। আমার দরদি নবী যখন তার হাত মোবারকা লাগিয়ে দিয়েছেন, এখন বাবা আমার দেখা গেল 40 মিসকাল ওই স্বর্ণের ওজন লাগবে বাবা। এখন করলেন কি, উনি আপনার ওটাকে নিয়ে ওজন করতেছেন, একটু কম হয় না বেশি হয় না, যাহা মনিবের ইচ্ছা বাবা এমনি ডিম স্বর্ণের হয়ে গেল। আমার সোনার নবীজি, আমার দরদি নবীজি হাত মোবারকা লাগিয়েছেন। ও বাবাজি, মনি বড় খুশি, বড় খুশি। সালমান তুমি আমাকে এনে দিয়েছো, আমি খুশি। এখন তোমার প্রয়োজন আমাকে চাঁদি দিতে হবে। কি দিতে হবে? চাঁদি, রূপো। রাসূল পাকের দরবারে হুজুর 5 দিনের দিন যখন আপনার ডিম দিয়েছেন সোনা হয়ে গেল, 6 দিনের দিন আপনার দিয়েছে কি জানেন? আয় সালমান, জি হুজুর, এখানে এসো। পায়ের নিচে কিছু মাটি বলছেন নিয়ে যাও। চাদরে করে উনি নিয়েছেন, সেই মাটিগুলো নিয়ে যাও মালিককে দিয়েছো। উনি তো একবারও জিজ্ঞাসা দেখছেন চোখে মাটি, দেখছেন কি মাটি? জিজ্ঞাসা করেন হুজুর, চেয়েছে চাঁদি, এ নিচ্ছি মাটি, কি করে হবে চাঁদি? সাহাবীদের বিশ্বাস কি, নবী যখন বলেছেন নিয়ে যা তা হবেই, কারণ নবী তো নিজে ইচ্ছায় কিছু বলেন না। আল্লাহ নিজেই বলছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আমার নবী নিজ ইচ্ছায় কিছু বলেন না, নবী যেটা বলেন আমি আল্লাহ যেটা বলাই সেটা বলেন। জোরে বলেন। এখন আমাদেরকে যদি তুলে দেয় তা শুধু কোরআনে আছে, হাদিসে আছে, এরা শুধু প্রমাণ খোঁজে। আর আল্লাহ রাসূলের সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে আকীদা দেখেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা দেখছেন দিচ্ছেন মাটি, বলছেন লা, দিলেন ডিম, সোনা হয়ে গেল। জিজ্ঞাসা করেন হুজুর এই ডিম কি করে সোনা হবে? আল্লাহ পাক আমার নবীকে কত ক্ষমতা দিয়েছেন, সোনার জবানে আমার রাসূল পাক বলেছেন, হাতে দিয়েছেন, ভরি দিয়ে যাচ্ছেন, ডিম সোনা হয়ে গেছে। জোরে বলেন না, কারণ রাসূল বলেছেন। আবার বললেন নিয়ে যাও, মাটি দিয়েছেন, এখন চাঁদি হবে কি করে? রাসূল বলেছেন সালমান নিয়ে যাও। জিজ্ঞাসা করছেন না হুজুর কি করে কি হবে? এ মাটি দিচ্ছেন তো কি হবে? প্রশ্ন করেন। আমরা হলে কি বলতাম? ও নামাজ পড়ে তোমার লাভ নেই বাপ, তুমি চোরের দলের লোক, তুমি কিসের জন্য নামাজ পড়ো? নামাজ তো তারা পড়বে যারা নবীওয়ালা, কারণ আল্লাহ আমার নবীকে দিয়েছেন নামাজ এনে মিরাজের রাতে আমাদেরকে দিয়েছেন। নবীওয়ালা যারা নামাজি হবে। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা খুব তিতো, কিন্তু কিছু করার নেই, এটি আসল কথা। রাসূল পাকের প্রতি এমন বিশ্বাস রাখো, তিনি দুনিয়ার কোন মানুষ নন।
হ্যাঁ মানুষ আপনি বলবেন, তবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা আমার নবীকে আব্দুল্লাহর বেটা তো মানতো, আল্লাহর হাবিব মানেনি। আল্লাহর হাবিব বলে যারা মেনেছে তারা জান্নাতের পথ পেয়েছে, নাকি বলেন? তাহলে দেখার মধ্যে ভাব আছে। এক আব্দুল্লাহর বেটা বলে দেখা, শুধু আমরাও বলি তো আমাদের নবী আব্দুল্লাহর বেটা, বলি না? আমরা মানি না? কিন্তু আল্লাহর হাবিবও তিনি, এটাও আমরা মানি। কিন্তু ওই আবু লাহাব, উতবা, সায়বা আব্দুল্লাহর বেটা বলে তো মেনেছে, কিন্তু আল্লাহর নবী বলে মেনে, যার কারণে ওরা আল্লাহ পায়নি। যারা নবীকে মেনেছে তাদের রব এক, আর যারা নবীকে মানতে পারেনি তাদের ষোড়শটা 360টা। কটা কটা? নবীকে যারা মেনে নিয়েছেন, রাসূল এসে বলেছেন আল্লাহ এক, আমরা মেনে নিয়েছি আল্লাহ এক। নবী বলেছেন মরার পরে মিজান আছে, নেকি বদি ওজন হবে, আমরা দেখিনি, বিশ্বাস করেছি। নবী পাক বলেন জাহান্নাম আছে, আমরা দেখিনি, বিশ্বাস করেছি। নবী বলেছেন জান্নাত আছে, আমরা দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। নবী বলেছেন ফুলসিরাত আছে, দেখিনি, বিশ্বাস করে নিয়েছি। কেন? আপনাকে মেনে নিয়েছি যে আপনি আল্লাহর নবী, আপনি যেটাই বলেন সেটাই আল্লাহর কথা, ঠিক না? বাপজি আমার সোনা মানিকেরা, সালমান রাদিয়াল্লাহু তাআলা ওই মাটিগুলো নিলেন, বালুগুলো নিলেন, নেওয়ার পরে রুমালে করে আপনার নিয়ে চলে যাচ্ছেন। যুবকেরা, প্রেম যদি নবীকে করো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মতো করুন, কারণ নবী আমার জানিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি। নবী গো, আমার রাসূল বলেন আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দল অবলম্বী, ওই দলের মানুষ হলো নাজাত প্রাপ্ত। বাবার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন না, আমরাও জিজ্ঞাসা করব না। আব্বাজি আমার, নবী যাহা বলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারী তাকবীর। হয়নি বাবা, এইরকম আওয়াজ হলো জোরে, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, আওলাদে দাদা হুজুর পীর কিবলা। বাবাজি ওনার আওলাদ এসেছেন, ওনার আওলাদের শ্রদ্ধা সম্মান আমাদের করা দরকার না? নাই? আওয়াজটা আসতে হবে না জোরে হবে? মোহাব্বতে আওলাদে মুজাদ্দিদে জামান, আরো জোরে আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর, নারে রিসালাত। বাপজি আমার হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আওলাদদের মধ্যে হুজুরের শুভ আগমন হয়েছে। চিত্রশালীর মাটিতে উনি তাশরীফ এনেছেন। আমরা ধন্য, আমরা ওলি আল্লাহ প্রেমিক মানুষ, নাকি গো? এই কি বলেন, ভালোবাসেন তো মুখে না অন্তরে? সত্যি আব্বা, এখন যেই মাটিগুলো নিয়ে গেছেন, নিয়ে এইভাবে দিচ্ছেন, নেন আপনি আপনার আশা। এখন রুমাল খুলেই দেখে সব চাঁদি হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। যে রাসূলে পাকের হাত মোবারকার বিনিময় বা মাটি চাঁদি হয়ে যায়, রূপো হয়ে যায়, তিনি আমাদের নবী। এই ক্ষমতা কে দিয়েছেন নবীকে? নবী নিজে ইচ্ছায় কোনো ক্ষমতা নন, নবীর ক্ষমতা নিজের নন, আল্লাহর দেওয়া ক্ষমতা, ঠিক কি না? আপনারা যে জালসা দিয়েছেন, এ আপনাদের নিজের ক্ষমতা আছে? আল্লাহ আপনাদের দ্বারাই করিয়ে নিয়েছেন। জোরে বলেন, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বাপ আমার, আর বাকি কি আছে? কটা খেজুরের গাছ? 100টা খেজুর দিয়েছে। যাও, খেজুর গাছ লাগালে কতদিন লাগবে হতে? বছরকে বছর লেগে যাবে না? বড় হতে লাগবে না? না আজকে লাগালে এক সপ্তাহের মধ্যে গাছ হবে, ফল হবে, পেকে যাবে, হবে? হয়। তাহলে হইতে যদি আজ লাগালে এক সপ্তাহের মধ্যে সব হয়, তাহলে নিশ্চিত এখানে কার পাওয়ার আছে বলে মনে হয়? কাকে দিয়েছেন? তাহলে নবী পাকের পাওয়ার আছে বলে মনে হচ্ছে? হ্যাঁ গো, না নাই? খেয়াল করেন,
বলে আগুন পূজা করলে নাকি আগুনে জ্বালাবে না, তাতে না, ভুল। খাজা গরিব নওয়াজ আজমিরের মাটিতে যাচ্ছেন, কিছু লোক তারা আগুন নিয়ে পূজা করতেছে, বলছে এই আগুন পূজা করলে আগুন আমাদের জ্বালাবে না। খাজা গরিব নওয়াজ বলেন এই ধারণাটাই ভুল, তোমরা ভুল করছো, ও আগুন আবার জ্বালায় না, হাত দাও তো, না হাত দিব না, জ্বালাবে, জ্বালিয়ে দেবে। যদি জ্বালিয়ে দেয় তা কি করতে পূজা করছো বছরকে বছর ধরে, তোমরা খালি পূজা করছো, আগুন জ্বালাবে না, তাই হয় কখনো? এ করো না, অবশ্যই জ্বালাবে। সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহর ইবাদত যিনি এই আগুন সৃষ্টি করেছেন, সে আবার কে? তাহলে আপনি যে বেশি বলতেছেন, তাহলে আপনি তো সেই আল্লাহকে মানেন, তাহলে হ্যাঁ, তাহলে কই আপনি হাত দেন, খেয়াল করেন, আপনি হাত দেন। খাজা গরিব নওয়াজ বলছে আমি হাত দিলে যদি না পড়ে বিশ্বাস করবা? হ্যাঁ, আমরা সব কালেমা পড়ে মুসলমান হব। আমার খাজা গরিব নওয়াজ বলেন বাবারা আমি মাইনুদ্দিন যাব না, আমার পায়ে যে জুতা মোবারক আছে, আমার নালাইন পাক আছে, বাবা এই নালাইনকে আমি আগুনে ফেলে দেব, এই আগুনের ক্ষমতা নাই যে আমার নালাইনকেও পুড়িয়ে দেয়। হুজুর যদি তাই হয়, আমরা কথা দিচ্ছি সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, আগুন পূজা বন্ধ করে দেব। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জুতা মোবারকা আপনার আগুনে ছেড়ে দিলেন, আগুন আপনার কিনা জ্বালানো বন্ধ করে দেয়, আর জুতা জ্বলে না, কোনো ক্ষতি হয় না বাবা। অনেকক্ষণ পর তারা জুতা আবার বার করে আনে লোহার আংশুড়ি দিয়ে, লোহার আপনার আংটাতি যখন বার করে নিয়ে আসে, দেখে জুতা যেমন তমন, শুধু তমনই নয়, যে ময়লা ধুলাবালি ছিল সেগুলো আরো চকচকে হয়ে গেছে। আপনি হয়তো বলবেন হুজুর আল্লাহর ওলির ঘটনা আমরা মানি না, সবাই তো মানবে না, ওলি আল্লাহ তো সবাই মানতে চায় না, এরা আবার মুখী বলে আমরা ওলি মানি, মুকাম্মাল ওলি আমরা মানি। সোর কোথাকার, তুই যদি মানতিস তাহলে তুই পিছনে হিংসা করতিস। এই ঘটনা মানবে তারা গরিব নওয়াজের প্রেমিক হলো যারা, কিন্তু যারা আমার গরিব নওয়াজকে প্রেম করে না তারা বলবে দলিল আছে নাকি? চলেন আমি বলবো বাবা, একটা দলিল দিয়ে এই ঘটনাটা পুরো মজবুত করে দেই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে খাবার খেতেন, যখন দস্তরখানা পেতে দিতেন, নবী আমার দস্তরখানায় বসে বসে খাবার খেতেন। যখন ওই দস্তরখানা ময়লা হয়ে যেত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবুন দিতেন না, সার্ফ দিতেন না, পানিতে ধুইতেন না, আগুনে চেলে ফেলে দিতেন। বাবাজি আমার আগুন দেখেছেন না, ওই যে কি তন্দুরি রুটি বলে, তন্দুরি রুটি খেয়েছেন না? খাননি? তাহলে ওর আগুনটা কত মজবুত, কত তেল। ঠিক দস্তরখানাটা ফেলে দেয়, দেওয়ার সাথে সাথে ওই আগুন জ্বালানো তো বন্ধ হয়, যত ময়লা সব পরিষ্কার হয়ে যায়। আমার নবী পাক যে দস্তরখানা ব্যবহার করে তাকে আগুন জ্বালাতে পারে না। ওই নবীকে প্রেম করে দুনিয়াতে চলেছেন যারা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরের জুতো আগুন জ্বালাতে পারে না। বোঝা যাচ্ছে? আমার নবী পাকের কাছে যে হাজির, নবী গো 100 খেজুর দিয়েছেন, এই খেজুর দিয়ে গাছ বানাতে হবে, গাছ হয়ে গেলে আপনার কিনা খেজুর পেকে গেলে তারপরে নাকি আমাকে 100 খেজুর গাছ হলে আমাকে ছুটি দেবে, তার আগে নয়। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালমান চিন্তার কোনো কারণ নাই, চলো না যাই। আমার নবী পাক সঙ্গে সঙ্গে যান। আমার নবী পাক লাগাচ্ছেন, খেজুর নিচ্ছেন আর লাগাচ্ছেন, লাগাতে লাগাতে 99টা লাগানো হয়েছে, একটা কই। তো হুজুর আমার একটু খেজুর দেখি লোভ সামলাতে পারিনি, খেয়ে এই ঘটনা এখান থাক। এরপর যে কি হলো
ওই খেজুর, সেটা আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। তো সেই নবীর মহব্বতে হবে আর চিত্রশালীর মাদ্রাসা সুন্দর হবে তো নাকি? এমন কোন মার্দে মুজাহিদ আছেন যে নবী পাকের কদমের ধুলা যদি রূপা হয়, চাঁদি হয়, হাত লাগালে যদি ডিম স্বর্ণ হয়ে যায়, সেই রাসূলে পাকের মাদ্রাসায় আপনি যদি দান করতে পারেন, ইহ জগতেও লাভ, পর জগতেও লাভ। এমন কোন একজন ব্যক্তি আছেন ওই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিতে পারেন, মায়ের নামে, বাপের নামে, সন্তানের নামে। এমন কোন ব্যক্তি 10,000 টাকা এক্ষুনি দিতে হবে তা নয়, আপনি লিখে দিতে পারেন। 20,000 টাকার মোবাইল পকেটে থাকে, 10,000 টাকা মাদ্রাসা হয় না? অনেক কাজ বাকি। আমি দেখছিলাম নামও কত সুন্দর, চিত্রশালী মুহাম্মাদিয়া মাদ্রাসা, আমার রাসূলের পাকের নামে 10,000 টাকা। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিক, মা কবরে চলে গেছে, বলবে না বাবা টাকা দাও, 100 টাকা দাও, আমি তোমার পিতার লুঙ্গি কিনবো, একটি গেঞ্জি কিনবো বাবা। আর বলবে না আটা ভুট্টা জব মাজলো খেয়ে মা কবরে চলে গেছে। এ যুবক, তোমার মায়ের জন্য, তোমার আব্বার জন্য, তোমার সন্তানের জন্য যাহা কিছু দেবে, এহ জগতে লাভ, পর জগতে লাভ। আসো কোন সন্তান 10,000 টাকা দিতে পারো বাবা, जहाँ रौदाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या। একটু বলেন আমার সঙ্গে, वो जन्नत नहीं है तो फिर और क्या है। বলা মুখস্থ হচ্ছে না, বলেন গান মুখস্থ হয়। जो आसी को कमली में अपनी छुपा ले, जो आसी को कमली में अपनी छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे, जो आसी को अपने कमली में छुपा ले, जो आसी को कमली में अपने छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे, इसे और क्या नाम देगा ज़माना, इसे और क्या नाम देगा ज़माना। ये रहमत नहीं है तो फिर और क्या है, जहाँ रौज़ाए पाके खैरुल वरा है, वो जन्नत नहीं है तो फिर और क्या। सुभान अल्लाह। शफाअत क़यामत की ताबे नहीं है, शफाअत क़यामत की ताबे नहीं है, ये शफाअत रोज़े असल से है जारी, खता कर बंदों पे लुत्फ़े मसलसल, खता कर बंदों पे लुत्फ़े मसलसल, ये शफ़ाअत नहीं है तो फिर और क्या है। कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ, कहाँ मैं और कहाँ मदीने की गलियाँ,
किस्मत नहीं है तो फिर और क्या है। जोरे बोलो। 10,000 টাকা দেওয়ার মতো নাই, টাকা কমবে না, টাকা মোটে নেই বাবা। কিন্তু দেখা যাচ্ছে ওই রাস্তার ধারে 2 কাঠা জমি বিক্রি হবে। আব্বাস এসে বলল যে ভাই ওরা জমি বিক্রি করবে, তাই বলতেছি টাকা তো ওরা এত চাওয়া চেয়ে দেওয়া তো যাবে না। কত? তাহলে 5 লাখ টাকা কাটা। চুরি করে রাতের বেলা চলে গেছে, গিয়ে বলতে ভাই আমি আরো 50,000 বেশি দেব, ওই জমিটা আমার দাও। আমি নদিনী যেন দিও না। কত বুঝতে পারছেন না? মোটে নেই বল, কোথাতে আসে ও? ব্যাংক আছে না, ওই ব্যাংকের টাকা এখানে দেবে। এখানে রেখেছে আলাদা ব্যাংক, আর ওখানে রাখলে জান্নাতে আপনার জন্য ঘর তৈরি হয়। জোরে বলুন। এই গ্যারান্টি নেই আপনি মরার পরে আপনার সন্তান আপনার কাজে লাগবে কিনা, গ্যারান্টি নেই। কিন্তু আপনি যদি এখানে রেখে যান কাজে লাগবে। এ দেখেন ভালো করে বুঝুন বাবা। আপনারা হয়তো মনে করছেন মাহাই আমিনুদ্দিন সাহেব আপনারা দেন, আমি এই পর্যন্ত 50 থেকে 60 লক্ষ টাকা আপনাদের টাকা নিয়ে আমি মাদ্রাসা করছি। এই জালটা এই বকি বকি যা যাবো 500 থেকে 1000 টাকা আমার সংসারে যাবে, আর সব মাদ্রাসা। মনে করবেন না যে টাকা দিয়ে আমি খেয়েছি। খুব তাড়াতাড়ি দেখতে পাবেন সুন্নিয়াতের একটা প্রতিষ্ঠান, আমার মাদ্রাসা না, আপনাদেরই জন্য মাদ্রাসা, আপনাদের সন্তান পড়বে। আমি আর কদিন আছি, খুব প্রতিষ্ঠানটা ইনশাআল্লাহ তাআলা চালু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? পেটে খাইনি, সব যা খাওয়ার যতটুকু প্রয়োজন তাই দিয়েছি, তার বেশি কিছু করিনি। প্রতিষ্ঠান করছি। আপনাদের এখানে 15,000 টাকা বলে কথা, বুঝতে পেরেছেন? এই যাওয়া আসা খরচা বাদ দিয়ে আমার 500 নেই 1000 আর সব মাদ্রাসায় দেওয়া হবে। কাজ সাদ হয়ে গেছে, চিন্তা করবেন না। আমও দিতে পারতাম আপনাদের এখানে 5,000, কিন্তু আমি নিজেই ভিখারি, এখন টাকা লাগবে, প্লাস্টার করবো, তাই খুঁজে বেড়াচ্ছি কোথা থেকে কি করবো। বুঝতে পেরেছেন? আমি নিজেও ভিক্ষা। আমি নবীর মাদ্রাসার জন্য বলিনি কোনোদিন আমি কোথাও, এমন কেউ নেই দি 10,000 টাকা এই মাদ্রাসা আপনাদেরই গ্রামের মাদ্রাসার জন্য দিবে। আছেন বাবা? 10,000 টাকা। আচ্ছা বাপ আপনারা কেউ আছেন একটি ছেলে 5,000 দেবে? 5,000। ও মাস্টার, ডাক্তার, অফিসার, প্রফেসর, নেতা, মেম্বার, প্রধান কোথায় গেলে? টাকা কম। হাজী সাহেব টাকা কম, বলে মাদ্রাসা দেব না, হয় না। 5,000 টাকা। বন্ধুরে আমার দান মোটে দিতে চাই না। সন্তান তুমি তোমার পিতাকে হারিয়েছো, মাতা হারিয়েছো, দাদা দাদি নানা নানি হারিয়েছো। আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা বসে আছে, হঠাৎ একজন বৃদ্ধা মহিলা লাঠি ঠুকঠুক করে চলে আসছেন। নবী আমার উঠে দাঁড়িয়ে গেলেন, আমার রাসূলের পাকের রুমালটা বিছিয়ে দিলেন। বাবা ওই মহিলা টুকটুক করে এসে নিজের ধুলাবালি যা আছে পায়ে সেই রুমালের উপরে পা দিয়ে হেঁটে যাচ্ছে। আমার নবী পাকের পাশে বসিয়ে নিলেন, কথা বললেন। তিনি ওঠার আগে আবার উঠে দাঁড়িয়ে গেলেন। সকলেই চিন্তা করছেন ইনি কে, যার জন্য নবী পাক উঠে দাঁড়িয়ে গেলেন আর নিজের রুমাল বিছিয়ে দিলেন, কম্বল বিছিয়ে দিলেন, কম্বলে পায়ে ধুলাবালি অবস্থাতে দাঁড়িয়ে হাঁটছে, ময়লা লাগিয়ে দিচ্ছেন। কার এত সাহস? মরহুম হাজী আবু বকর সাহেব প্রতি আচ্ছা ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা চিত্তশালী মোহাম্মদিয়া মাদ্রাসা উন্নয়ন পুত্রগণ দান করলেন 1 লক্ষ। খুশি না বেদার? হয়নি, আরো জোরে খুশি না বেদার? নারে তাকবীর। হাজী আবু বকর সাহেব, এরা জোরে হয়নি। হাজী আবু বকর সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন। হাজী সাহেব পৃথিবীর জমিনে
তোমার নবী আমাদের নবী জাহানের বাদশা রওজা জিয়ারত করে এসেছেন। আল্লাহ তার সন্তানাদি বিবি বাচ্চা নাতি নাতনি যেখানে আছেন সকলকে পাঞ্জেগানা নামাজ আল্লাহ সকলকে আপনি হেদায়াত নসিব করুন আল্লাহ, সকলকে রাসূলের পাকের মাস্তানা বানিয়ে দিবেন আল্লাহ। বড় আশা করি 1 লক্ষ টাকা আমাদের আশায় দিবেন আল্লাহ গো। এই দানের বিনিময় শব্দের মাঝে আমার রাসূলের পাকের দিদার নসিব করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাবাজি আমার, আমি চেয়েছিলাম 10,000, এখানে তো দিয়েছে 1 লাখ। এ দেখেন শহীদুল মোল্লা মৃত আব্বা ও মায়ের নামে 5,000 টাকা। নারে তাকবীর। সর্বনাশ, আওয়াজ কই? পিছনের লোক ডাকছেন না, জোরে দিচ্ছেন না কেন? ভাই ফোরা দিচ্ছে তাই হবে স্যার। এরকম তো এখানে লোক তো খুব জোরে তাকবীর দেয়। আমি এর আগে এসেছি কিন্তু একই খাওয়া দাওয়া কম হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ গো, একটু মহাব্বতে দেন। নারে তাকবীর। আরো যত ভলিউম আছে মহাব্বত করে নারে তাকবীর, নারে তাকবীর। শ্রোতা বিন্দু, শ্রোতা বিন্দু, কমিটি বিন্দু, গ্রামবাসী বিন্দু, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন, আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন আল্লাহ। বেনামাজি যারা সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। জোরে বলুন আমিন। বেনামে 5,000 নাম আছে বলিনি, নাম আছে, নাম আছে বলিনি, দিতে চাই গোপনে। 1 টাকা দিলে 10, যদি ইখলাস ভালো হয় তো 700। হে বাবা, আবার যদি আরো ভালো হয় 7 লাখ, আরো যদি ইখলাস ভালো হয় 7 কোটি, আরো যদি ভালো হয় মিলিয়ন মিলিয়ন কোটি কোটি আল্লাহ তার নামায় আমলে দেবে। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ পাক ইনি আমার বেনামে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ গো, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি তারও দান কবুল করে নিন, রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। যেমন দিয়েছে বেনামে দিয়েছি দান আল্লাহ, স্বপ্নের মাঝে আপনি আপনার রাসূলের পাকের দিদার নসিব করে দিন। জোরে বলুন আমিন। বাহাদুর মোল্লা ওয়াদা 3,000, খুশি না বেজার? সত্যি খুশি? খুশির আওয়াজ এরকম হয়? খুশি না বেজার? খুশি না বেজার? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা আল্লাহ পাক বাহাদুর সাহেবকে কবুল করুন। আপনার বান্দা মোহাম্মদ বাহাদুর মোল্লা কবুল করুন আল্লাহ। এ দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা জরি লা ইলাহা বন্ধুরে বাবারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গুণ লাগাচ্ছেন, টুক 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 করে কতটা লাগানো হলো? কটা বাকি আছে? কটা? সেটা তো নাই। খেয়ে ফেলেছে সালমান ভাই, সেটা তো নাই। দিলে টাকা, যাওয়ার আগে বলে যাব আমি বাবা করব না ফাঁকা, দিলে টাকা, ওই জায়গাটা থাকবে না ফাঁকা, দিলে টাকা। বললে খোকা অসুবিধা নাই, চিন্তা নেই, ইনশাআল্লাহ। খেজুর বাপজি আমার নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সালমান 100 লাগাতে হবে, উপায় কি বলবো নাকি? টাকা দেন, 1000, 2000, 3000, 500 দিতে পারেন বাবা, এমন কেউ নেই? 1000 করে দেবে। কি নাম?
নূর ইসলাম, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মোহাম্মদ নূর ইসলাম সাহেব 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আর একটু হয় না বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন। 1000 টাকা করে হয় না বাবা? আল্লাহর রাসূলের ঘর, নবী আমার তো ঘর আমার। বাবাজি আমার মৃত মায়ের নামে নাকি মা খয়রুন বিবি, মৃত মুখতার শেখ, তাদের নামে কত? 2000। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক মৃত ব্যক্তিদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার ডাইনে বামে আগে পিছনে কত মুর্দা শুয়ে আছে জানি না আল্লাহ, সকলের কবরগুলো নূরুন আলা নূর বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আল্লাহ গো, যারা বড় আশা করে দান দেয়, আল্লাহ তুমি তাদের আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ রুজিতে রোজগারে বরকত দাও, নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দাও। আরো জোরে বলুন আমিন। महबूब की महफिल को महबूब सजाते हैं, जाते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं, आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। जोरे बोलो। আর একটু হয় না 1000 টাকা? ও বাবারা জলদি, মায়ের নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে, সন্তানের নামে, কারো বিবির নামে, কারো স্বামীর নামে। আমার মায়েদের দিকে যাও, দেবে ইনশাআল্লাহ তাআলা। হয় না বাবা? কি কি নাম? আমির হোসেন, 1000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ রুজিতে রোজগারে, ব্যবসা বাণিজ্যে, ইমানে আমলে বরকত দিন। সকলকে আল্লাহ কবুল করে নিন। জোরে বলুন আমিন। ইমান ভালো যার, মন ভালো তার, মন ভালো যার, সব ভালো তার। ইমানের বিচন কি? প্রত্যেক জিনিস বিচন ছাড়া হয় না। হয় বীজ, বীজ ছাড়া কোনো জিনিস হয়? বীজ মানে বোঝেন তো? বীজ না হলে তো হচ্ছে না। হয়। এখন ইমানের বীজ কি? আমার আম্মা জান, খালা শুনে নেন, রাতের বেলা করোনা ঝালা পালা আপনাদের দিকে যাবে কমিটির ছেলেরা। আপনারা আপনাদের সাধ্য মতো টাকা দিবেন, যতটা পারেন। যদি বলেন হুজুর দেব না, তাহলে আপনাদের ওই 500 করে টাকা কোথায়? আপনাদের আছে না কি ভান্ডার? বাবা ও কথা কওয়া যাবে না। ওই যে আগেরটা আমি বলিনি, ওই জন্য আমি করিনিও, কারণ ওই শুধু নাম বারবার বলতে হবে, তাই আমি করিনি। আমি শুধু ভান্ডার বলতেছি, ছোট ছোট ভান্ডার, ব্যাংক। ওই আগের যে একটা আছে না, সেই ওই নামটা মানে ওটা একটা। যেমন 360টি মূর্তি পূজা করতো যখন, আগেই আমরা বলেছি নেই কোনো মাবুদ। কি বলেছেন? নেই কোনো, এর আরবিটা হলো লা ইলাহা, নেই কোনো মাবুদ, নেই কোনো মাবুদ। যেদিন নবী বলেছেন আল্লাহ এক, সেদিন থেকে বলেছি নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। জোরে বলে। তাহলে আগে আল্লাহ এক এটা বলতে গেলে আগে বলতে হয়েছে নেই কোনো মাবুদ। কি বলতে হয়েছে? বলতে হয়েছে তো, স্বীকৃতি দিতে হয়েছে রাসূল পাকের সামনে, নেই কোনো মাবুদ, যার আরবি আমরা বলেছিলাম লা ইলাহা। কোথা থেকে বলবেন?
নাফসে আম্মারা, লতিফায়ে সির, লতিফায়ে খফি, লতিফায়ে আকফা। কার কোথায় বাস? একজনের বাস নাভির নিচে, আর একজন দুই স্তনের মাঝে নরম হাড্ডিতে, আর একটা মানে কপালে, আর একটা মাথায় তালুতে। তাহলে এই চারটির নাম কি? আম্মারা, সির, খফি, আকফা। লা ইলাহা, নেই কোনো মাবুদ। আপনি কলেমা পড়ছেন কিন্তু কোথায় বলতে আপনি জানেন। আপনি সেন্টারি স্টেশন চেনেন না তো ট্রেন রাখবেন কোথায়? চালিয়ে যাচ্ছে, দাঁড়ায় না, চিনলে তো দেবে। টাকা কই? আম্মা জান, আমার বোন যারা আছেন হয়তো ভান্ডার করেছেন, আপনার এই ভান্ডারের টাকা অনেক আছে, নবীর ঘরে মাদ্রাসা লাগান, ভালো কাজে লাগান। কিন্তু নসিব ভালো যার, টাকা ভালো পথে লাগবে। জোরে বলেন, নসিব ভালো যার, ভালো পথে টাকা লাগবে। আর নসিব ভালো নয় যার, ভালো পথে টাকা লাগবে না। আমি জানি আপনাদের নসিব ভালো, কে আছেন 1000 করে দিতে পারেন, এতটা মানুষ হয় না বাবা? 500 দিতে পারেন? হুজুর আপনি ওইটা বললি আমরা চলে যেতাম, কি হয়ে? অবশ্যই বলবো ইনশাআল্লাহ। কিন্তু আছেন কেউ মায়ের নামে দিবেন, আব্বা জানের নামে দিবেন, দাদা দাদির নামে? আমার সোনা মানিকেরা বারবার অনুরোধ। কি নাম আপনার ভাইজান? নাম কি? ওই যা হাত, মোহাম্মদ মফিজুল মোল্লা। জোরে বলুন জিন্দাবাদ। মোহাম্মদ মফিজুল মোল্লা, বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকার দাতা, জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রুজিতে বরকত দিন, হায়াত দারাজ করুন, রুজিতে রোজগারে ব্যবসাতে বাণিজ্যতে বরকত দান করুন। আরো জোরে বলুন আমিন। আর একটু হয় না বাবা? একটু হাত তোলেন দেখবো। মাদ্রাসার জন্য দেবেন, বিফলে যাবে না সোনা মানিকেরা। কত টাকা কত দিকে যায়। নবীর মাদ্রাসায় 1000 টাকা, 5000 টাকা, 20000 টাকা, 1 লক্ষ টাকা দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, যারা আমার রাসূলের ঘর বানিয়ে দেন, আমি আল্লাহর ঘর বানিয়ে দেন, শুধু ঘর বানায় না, জান্নাতে তার জন্য মহল তৈরি করে নেয়। জোরে আমাদের নবী যখন মিরাজে গেলেন, আমাদের মহল আছে কিনা একটু খুঁজে নেন, শুনে হাদিস শুনেন। আমাদের নবী যখন মিরাজে গেলেন, জান্নাতের কাছে গিয়েছেন যখন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। ইদ্রিস আলাইহিস সালাম বাইরে আসেন না। নবী পাক জিজ্ঞাসা করেন, ইদ্রিস ভাই জান্নাতে কেমন আছেন? হুজুর আমি 5000 বছর ধরে আছি জান্নাতে, শুধু ঘুরে বেড়াই, যেখানে যাই দেখি এটা আখিরি জামানার নবীর অমুক উম্মতের ঘর, অমুক উম্মতের ঘর, অমুক উম্মতের ঘর। ওগো নবী 5000 বছর শুধু ঘুরেই চলেছি, জান্নাতের একটা গলি পথ আমি ইদ্রিস এখনো শেষ করতে পারিনি। আমাদের নাম যদি চান ওখানে থাক, আপনি নবীর মাদ্রাসায় দেন। আছেন না বাবা কেউ? আপনি আর 1000 টাকা দিতে পারেন বাবা। যুবক কই? কেউ নাই এত মানুষের মধ্যে? হাত তোলেন। ও আসতেছে, ইনশাআল্লাহ আসবে, খবর ভালো। মরহুম হাবিবুর রহমান মোল্লা, মরহুম হায়াতান বিবি নামে 2000। নারে তাকবীর, নারে তাকবীর। মুমিনুল মোল্লা 2000, আর এই এনাদের দুইজনের নামে 2000। নারে তাকবীর। আর রাসূল নারে তাকবীর, নারে রিসালাত। আপনাদের আওয়াজ ভালো না, মোহাব্বতে নারে তাকবীর। শ্রোতা বিন্দু, দানকারী দাতা গণ, আব্বাজি আমার দান করলে মাল কমে যাবে? না না, কমে যাবে, এই জন্য তো দিচ্ছে না, মাল কমে যাবে।
দেখেন বাবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ধোবা ছিল বাবা। ধোবা বলতে কাপড় ধোয়, তাকে কি বলেন আপনারা, কি বলেন? ধোবা বলেন তো? এই ধোপা ভাই এ কি করে, লোকজনের কাপড় ধোয়। মনে করে আব্বাসের জামা আমার জামা আব্বাসের, আর দেখা যাচ্ছে আমার জামা ওনার, বা হাফেজ সাহেবের জামা আমার। এই গ্রামে এরকম বদলি দেশ। এখন আমি হাফেজ সাহেবের কাছে গেলাম, আমার জামা আপনার কাছে, হাফেজ সাহেব দেখতে আমার জামা নেই, আব্বাসের কাছে, এই আব্বাস জামা নেই। এই করি গ্রামে শুধু গন্ডগোল। চিত্তরসারি গেলাম, গ্রামে শুধু গন্ডগোল, বন্ধ হয় না, খালি ওই এক ধোপা চালায়। গ্রামের লোক সব ছুটিয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, হুজুর ওই লোক আমাদের গ্রামের মানুষকে শান্তিতে থাকতে দেয় না, হুজুর আপনি একটু এমন কাজ করেন যেন মরি যায়। তা ঈসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ তোমরা যেটা চাচ্ছ, ও তো গ্রামের মানুষকে সত্যি গন্ডগোল পাকিয়ে দিয়েছে, তো মরি যায়। কি হবে? কালকে ও যখন কাপড় ধুতে যাবে তার ফিরে আসবে না, মরি যাবে। সবাই বিশ্বাস করে আছে মরে যাবে। এমন সময় বাবাজি আমার সোনা মানিকেরা, দ্বিতীয় দিন ও যখন আপনার কাপড় ধুতে গেছে, কাপড় ধুয়ে এসে আবার দেখা যায় সুন্দরভাবে বাড়ি চলে গেছে। এলাকার মানুষ ছুটে গেছেন, ওগো নবী ঈসা আলাইহিস সালাম আপনি বললেন ও মারা যাবে, কিন্তু ও তো সুস্থ শরীরে বাড়ি চলে গেছে, এখনো তো বেঁচে আছে, মরিনি। নবী মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ, নবী কি মিথ্যা কথা বলেন? তবে বিপদ কি, ব্যাপার কি, দেখুন খবর ভালো মনে হয়। দাদুর নামে একজন নাতি 500 টাকা মাদ্রাসা দান করে গেছেন। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত। আল্লাহ দান কবুল করেন, আল্লাহ তার দাদুর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জোরে বলেন আমিন। এখন গ্রামের লোক এই পরিস্থিতিতে হুজুরের কাছে বলেন, হুজুর ব্যাপার কি? বলছে আমি যেটা বলেছি সত্য, কিন্তু বিষয় কি হয়েছে জানো? কি করে বলবো হুজুর? ও বাড়ি থেকে রুটি বানিয়ে নিয়ে কাপড়ের পোটলা নিয়ে নদীতে ধুতে যাচ্ছিল, ঠিক, আর মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ওই কাপড়ের পোটলার মধ্যে একটা বিষধর সাপ ঢুকে গেছে। ওই যেই পোটলা খুলবে সাপ বার হয়ে কামড় দেবে, দিলিও মরে যাবে, এটাই ছিল নিয়ম। কিন্তু রাস্তায় যখন যাচ্ছে, যেতে গিয়ে একজন ফকির ওকে বলেছে, খুব ক্ষুধার্ত আছি, কিছু দেন। সঙ্গে সঙ্গে উনি ঝোলা থেকে একটা রুটি বার করে তাকে দিয়েছে। ওই ব্যক্তি দোয়া করেছে, আল্লাহ এই ধোপাবে ভাই বিপদ থেকে তাকে রেহাই দিও আল্লাহ। আয় বাবা, ওই দোয়ার কারণে ওর কাজ হয়েছে, জোরে বলো। হুজুর শুনে রাখো বাবা, শুধু এতটুকু না, আরো একটু এগিয়ে গেল, আবার একজন ভিক্ষুক তার কাছে এসে বলে, ওগো ধোবা ভাই আমি খাবার খাইনি 3 দিন, কিছু খেতে দেন। ঝোলা থেকে আর একটা রুটি বার করে দিয়েছে, জোরে বলুন। সেও ফকির দোয়া চাই, খোদা তো দোয়া চাই, আল্লাহ এর আসমানি বালা থেকে হেফাজত করো, আরো জোরে বলো। কিছু দূর আরো এগিয়ে গেছে, আবার একজন ক্ষুধার্ত তার কাছে আরজি জানিয়েছে। ঝোলাতে 3টি রুটি ছিল, 3টি দান করে দিয়েছে। লাস্টের মানুষটা বলে, আল্লাহ আমি আমার ক্ষুধা নিবারণ করেছি, আল্লাহ এই ব্যক্তিকে আপনি হায়াত দারাজ করে দিন। ওগো বাবারা, আমি নবী সাজেটা বলেছিলাম সত্য কথা, তবে ওর মৃত্যু হয়নি একটাই কারণ, ও যে দান করেছে বলে আল্লাহ পাক ওই সব ব্যক্তিদের দোয়া কবুল করে নিয়েছেন, তাই ওর হায়াত আল্লাহ বেশি করে দিয়েছে। বিশ্বাস যদি না করো, যাও তার পোটলার মধ্যে দেখো, এখনো সাপ আছে, ওর সাপের মুখে লাগাম মারা রয়েছে। এই লাগাম থাকার কারণে ধোবা ব্যক্তি মরিনি, জোরে বলো। দান করলে লাভ না ক্ষতি? হ্যাঁ লাভ। এটা কি নাম জানো দেখলাম, আশরাফ আলী শেখ, নগদ 1000 টাকা। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল্লাহ দান করুন।
রুজিতে বরকত দিন, হায়াতকে দারাজ করুন। ফিরদৌস মোল্লা নাকি ফিরদৌস ও আছে বাবা মতন দেখছি তো, আর রাতে আমি একটু কম দেখি। ফিরদৌস মোল্লা 5000 খুশি না বেজার? আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আপনাদের আওয়াজ কমিয়ে গেছে। 2 নাম্বার আবার একটা আছে দেখেন, মারিয়া মন্ডল 500 টাকা, জাকির হোসেন পিতা আহমদ 1000 টাকা, মোহাম্মদ আব্বাস উদ্দিন মোল্লা 2000 টাকা, মরহুম ফরজানা বিবি নাকি ফরজান বিবি না পরিজান বিবি 500 টাকা। আল্লাহ পাক দান কবুল করেন, জোরে বলি আমিন। এই সকলের নামে এই পর্যন্ত যারা দিয়েছে সবার যা বলা হলো সকলের নামে তাকবীর একটু জোরে হবে, হবে তো? নারে তাকবীর হই জুত মতন হয়নি, নারে তাকবীর। কিছুটা এখনো বাকি আছে, আরো আছে। যা আওয়াজ আছে যদি আপনারা বার করেন না তো লাভ, আর যদি বার না করেন ক্ষতি। আমি দোয়া করব আল্লাহ যদি কেউ তোমার নাম নিতে গিয়ে কণ্ঠিত করে, ত্রুটি করে, আল্লাহ তাহলে তুমি হিসাব নিও, তুমি তার বিচার করো। আর যদি সে সত্যি ভোর, তার আওয়াজ ভোর, সে ত্রুটি না করে, আপনার ধ্বনি নবীর ধ্বনি যদি জোরে দেয়, তো গোপন রোগ প্রত্যেকের একটা করে আল্লাহ ভালো করে দিও। এ দোয়া আমার রইল। তাকবীরটা আমি একটু দেই, আওয়াজ দেবেন নারে তাকবীর। হয়নি, আরো আছে জাহাজ নারে তাকবীর। এইবার একটু মনে দেশে একটু তাকবীর দেশে। এতক্ষণ পর একটা তাকবীর হয়েছে একটু জুত মতন নাকি, সব হাওয়া। এইবার একটু পাওয়া, এবার একটু পাওয়া, আর একটু হয় না আব্বা 500 1000 2000 যে যা পারেন। দেখেন এখানে দিয়েছে আলতাফ মোল্লা ও আসমা বিবি 2000 টাকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মরহুম জসিম উদ্দিন মোল্লা নামে আকবর মোল্লা 1000 টাকা। আরো জোরে আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করুন, নারে তাকবীর। বাপজি নবী মোদের জান, নবী হয়নি আরো জোরে, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, নবীর কাছে পাবো মোরা খোদারি সন্ধান, নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আরেকটা বলি, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে, কাকে বাসবেন না বিবিকে বাসো, ভালো যদি বাসতে হয় মেয়েকে বাসো। কাকে বাসবেন? কম এদের কম বাসতে, আর বেশি নবীকে বলতে কম এদের বাসতে। ঠিকই বলেছেন, যদি ভালো না বাসে তাই সংসার হবে না। বউ বলবে কি তোমার মাথার চলে যাচ্ছে, আমি ভালোই বাসা। অনেকে আছে আবার নিজের বউ আর ভাল লাগে না, অপরের বউ ভাল লাগে। এখানকার ছেলের ওরাম না, বুঝতে পেরেছেন? ওরা ঠিক নিজের স্ত্রীকে যত্ন করে, মোহাব্বত করে, ভালোবাসে। বিবি যদি বলে আমার একটু মেলায় নিয়ে যেতে হবে তো নিয়ে যায়। এখানকার ছেলে আরো যেন ভালো হয়, ভালো তো হবে ইনশাআল্লাহ তাআলা। বাবা আমার